আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, পদোন্নতি ব্যবস্থা, পেনশন সুবিধা এবং প্রশাসনিক সংস্কার নিয়ে আলোচনা নতুন করে গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন মহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক ও পেশাগত সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় চলমান রয়েছে। বিশেষ করে বর্তমান প্রশাসনিক বাস্তবতা এবং ভবিষ্যতের চাহিদার সঙ্গে বিদ্যমান কাঠামো কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়েও আলোচনা হচ্ছে। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে বেতন কাঠামোর আওতায় দায়িত্ব পালন করছেন সেটি দীর্ঘদিন ধরে কার্যকর রয়েছে। এই সময়ের মধ্যে প্রশাসনিক কার্যক্রমে যেমন পরিবর্তন এসেছে, তেমনি প্রযুক্তি নির্ভর সেবার পরিধিও বৃদ্ধি পেয়েছে। সরকারি সেবার মান উন্নয়নে দক্ষ জনবল তৈরি এবং ধরে রাখা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে সরকারি প্রশাসনের কার্যকারিতা শুধু নীতিমালার ওপর নির্ভর করে না, বরং মানব সম্পদ ব্যবস্থাপনার ওপরও নির্ভরশীল। একজন কর্মচারী চাকরিতে যোগদানের পর তার কর্মজীবনের বিভিন্ন ধাপে বেতন, পদোন্নতি, প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে পদোন্নতি ব্যবস্থার বিষয়টিও বিভিন্ন সময়ে আলোচনায় উঠে আসে। সংশ্লিষ্টদের মতে পদোন্নতি শুধু প্রশাসনিক পদ পরিবর্তনের বিষয় নয়, এটি কর্মদক্ষতা, অভিজ্ঞতা এবং দায়িত্ব বৃদ্ধির সঙ্গেও সম্পর্কিত। অনেক বিশেষজ্ঞ মনে করেন দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা গেলে প্রশাসনের সামগ্রিক কার্যকারিতাও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে সরকারি প্রশাসনে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। ই-নথি, অনলাইন সেবা, ডিজিটাল ব্যবস্থাপনা এবং তথ্য প্রযুক্তি নির্ভর কার্যক্রম সরকারি দপ্তরগুলোর কাজের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব বাড়ছে। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এখন প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। অনেক দেশেই সরকারি কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে আধুনিক প্রশাসনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ তৈরি করা হয়। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা রয়েছে। এদিকে সরকারি চাকরিজীবীদের অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ, কারণ কর্মজীবনের একটি দীর্ঘ সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করার পর অবসরকালীন স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। এই কারণেই পেনশন ব্যবস্থা এবং অবসর সুবিধাগুলো সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যে কোনো প্রশাসনিক সংস্কারে কর্মরত এবং অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর কর্মচারীদের বিষয় বিবেচনায় রাখা হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সরকারি চাকরিতে নতুন প্রজন্মের আগ্রহ। প্রতি বছর বিপুল সংখ্যক চাকরি প্রার্থী সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের কাছে সরকারি চাকরি শুধু একটি কর্মসংস্থানের সুযোগ নয়, বরং দীর্ঘমেয়াদী পেশাগত নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রতীক। তবে বর্তমান সময়ে চাকরি প্রার্থীরা শুধু চাকরির নিরাপত্তা নয়, বরং কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়নের সুযোগ এবং ক্যারিয়ার অগ্রগতির বিষয়গুলোকেও গুরুত্ব দিচ্ছেন। সংশ্লিষ্ট মহলের মতে ভবিষ্যতের প্রশাসন আরও প্রযুক্তি নির্ভর এবং দক্ষতা কেন্দ্রিক হতে পারে। সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো আরও বেশি গুরুত্ব পেতে পারে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সুবিধা, প্রশাসনিক কাঠামো এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা প্রকাশিত হলে সেটি হবে চূড়ান্ত তথ্যের ভিত্তি। পরিস্থিতির অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর সর্বশেষ তথ্য নিয়ে পরবর্তী সময়ে আবারও বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।